আমরা এখন একটু কোরআনকে ভুল প্রমাণিত করার একটু চেষ্টা করব। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। সূরা লাহাব, এখানে আল্লাহ বলছে ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং আবু লাহাব নিজে। মহান আল্লাহ এই আয়াত নাজিল করার পরেও আবু লাহাব জীবিত ছিলেন প্রায় 8 থেকে 10 বছরের মতো। মহান আল্লাহ তাআলা এই আয়াত নাজিলের মাধ্যমে এইটাই ফায়সালা করে দিচ্ছেন যে আবু লাহাব তুমি ধ্বংস হয়ে গেছো। কিন্তু দেখেন, আবু লাহাব যদি একবার বলতো যে আমি মুসলিম, তাকে কিন্তু দরকার ছিল না রোজা, নামাজ, হজ, অন্যান্য বিধানগুলো মুসলিমের মতো পালন করার। শুধু সে যদি মুখে একবার বলতো যে আমি মুসলিম, তাহলেই কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত। কারণ কোরআন তো বলতেছে আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, আর সে যদি মুসলিম হয়ে যেত তাহলে তো কোরআন ভুল প্রমাণ হয়ে যেত। কিন্তু এটা মহান আল্লাহ তাআলার বাণী। আবু লাহাবের সাথে আরো অনেক আবু লাহাবের বন্ধু ছিল, কিন্তু তাদের মধ্যে অনেকেই ইসলাম গ্রহণ করেছে, কিন্তু আবু লাহাবের ভাগ্যে ইসলাম গ্রহণ জুটেনি। এই সময়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত তাকে দাওয়াত দিতেন ইসলাম গ্রহণের জন্য, কিন্তু আল্লাহ তার জন্য যেহেতু ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন, মহান আল্লাহ যেহেতু ভবিষ্যৎ জানতা, তাই তার ভাগ্যে ইসলাম ধর্ম গ্রহণ করা জুটেনি। আর সে যদি গ্রহণ করত তাহলে কিন্তু কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত। তারপরে দেখবেন সূরা বাকারা 94 এবং 95 নম্বর আয়াত, ওইখানে মহান আল্লাহ বলতেছে যে ইহুদি আর মুসলিম এদের মধ্যে তর্ক হয়। এখন ইহুদিরা বলছে শেষ বিচারের দিন যে জান্নাত নির্ধারণ তা কেবল আমাদের জন্যই, ওইখানে আর কোনো হক নেই, আর কোনো জায়গা নেই। তখন মহান আল্লাহ তাআলা বলছে তাহলে ইহুদিদেরকে বলো তারা যেন মৃত্যু কামনা করে, শুধুমাত্র মৃত্যু কামনা করে। মহান আল্লাহ তাআলা তাই বলতেছে। এবং পরের আয়াতে মহান আল্লাহ তাআলা বলে দিচ্ছেন তাদেরকে যদি 1000 বছর জীবন দেওয়া হয়, তাদেরকে যদি 1000 বছরের মতো আয়ু দেওয়া হয়, তবুও তারা মৃত্যু কামনা করবে না। তাহলে দেখুন, তাদেরকে শুধু বলা হয়েছিল যে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যিবাদী হও। তাদেরকে কিন্তু বলা হয়নি যে মরতে হবে। তারা খালি যদি বলতো যে আমরা মরতে চাই, শুধু এই কথাটা যদি মুখ দিয়ে উচ্চারণ করতো যে আমরা মরতে চাই, তাহলে কিন্তু কোরআন ভুল প্রমাণ হয়ে যেত। কিন্তু তারা এই কথা বলতে পারে নাই। তারপরে দেখবেন, এখন আপনি বলতে পারেন যে তাদের জন্য এই পরীক্ষাগুলো ছিল, এখন আমাদের জন্য কি কোনো এই পরীক্ষা আছে? হ্যাঁ, অবশ্যই আমাদের জন্য পরীক্ষা আছে। এটা কোরআনের বিশেষ মজেজা। মহান আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদা আয়াত 82, ওইখানে আল্লাহ বলতেছেন মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি আর মূর্তি পূজারী, আর সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে খ্রিস্টানরা। এখন এই আয়াতটা ভালো করে লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলতেছে মুসলমানদের সবচেয়ে ঘোর শত্রু হচ্ছে ইহুদি আর হচ্ছে মূর্তি পূজারী। এখন বিশ্বে যারা আছে, ইহুদি এবং মূর্তি পূজারী যারা আছে, হিন্দুরা, এরা যদি সবাই যদি এক জায়গায় হয়ে বলে যে আমরা ভালো হয়ে গেলাম, মুসলমানদের সঙ্গে আর খারাপ আচরণ করব না, মাত্র কয়েক বছর যদি এইভাবে যদি প্রমাণ দিতে পারে, তাহলে কোরআন বর্তমানে ভুল বলে প্রমাণিত হবে। তাহলে দেখুন, এই পরীক্ষা তাদের জন্য এখনো চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া আছে, কিন্তু তারা ইনশাল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত এই একও হতে পারবে না এবং কোরআনকে মিথ্যা প্রমাণ করতে পারবে না। তারপরে দেখবেন মহান আল্লাহ তাআলা বলতেছে, এখন আপনি বলতে পারেন যে ইহুদি খ্রিস্টানদের জন্য পরীক্ষা আছে, আমি মুসলমান, আমার জন্য কি কোনো পরীক্ষা আছে কোরআনকে যাচাই করার মতো? হ্যাঁ, আপনার জন্য একটা পরীক্ষা আছে। সূরা বাকারা আয়াত নাম্বার 23, সেইখানে মহান আল্লাহ তাআলা বলছে তারা যদি সন্দেহ করে যে এটা আল্লাহর কিতাব না, অন্যজনের কাছ থেকে এসেছে, তাহলে মানুষদেরকে বলা হচ্ছে তোমরা এবং তোমাদের সাথে পারো যদি জিনদেরকে হাজির করো, সবাই একত্রে এই কোরআনের আয়াতের সূরার মতো একটা ছোট সূরা লিখিত করে পেশ করো। এখন আপনি দেখেন, কোরআনের বড় কোরআন লেখার কথা বলা হচ্ছে না, মাত্র বলা হচ্ছে কোরআনের ছোট একটা সূরার মতো। এখন ছোট একটা সূরা, মাত্র 3 আয়াত, সূরা কাউসার।
এখন এই কাউসারের আয়াতের সমান যদি আপনি যদি লিখতে পারেন তাহলে হচ্ছে কোরআন ভুল প্রমাণিত হবে। ইনশাআল্লাহ কোনোদিনও এটা সম্ভব না। পৃথিবীতে যুগ যুগ ধরে বহু মানুষ চেষ্টা করেছে এই কোরআনের সাথে ষড়যন্ত্র করার জন্য, কোরআনকে মিথ্যা প্রমাণিত করার জন্য, কিন্তু তারা কেউ পারেনি। যারা চেষ্টা করেছে তারা প্রচন্ডভাবে অপমানিত হয়েছে এবং ব্যর্থ হয়েছে। কিছুদিন আগে দেখেছিলাম যে করোনা নিয়ে একটা কবি হচ্ছে কোরআনের মতো একটা সূরা লিখে বলতেছে এটার কোনো ভুল নাই, কিন্তু ওইটাতে অসংখ্য ভুল। আমার মতন ছোট মানুষই দেখলো যে এখানে অসংখ্য ভুল আছে, তাহলে বড় বড় মানুষরা তো আরো ভুল করতে পারে। যুগ যুগ ধরে মানুষ চেষ্টা করেছে, কখনোই কোরআনের ভুল ধরতে পারেনি। এজন্য আমাদেরকে কোরআন জানতে হবে। আপনি যদি কোরআন বুঝেন তাহলে আপনার অন্তরের ঈমান অনেক দৃঢ় হবে। এই কারণে কোরআনের কাছে যেতে হবে, হাদিসের কাছে যেতে হবে, আমাদেরকে কিতাব পড়তে হবে এবং নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে বোঝার চেষ্টা করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস উত্তম ভাবে বোঝার তৌফিক দান করুক। আমিন।